জীবনে চলার পথে রাস্তাটাও অনেক শিক্ষা দেয়। খারাপ রাস্তার পরে যেমন ভালো রাস্তা আসে, তেমনি খারাপ সময়ের পরে ভালো সময় আসে। উচ্চশিক্ষিত হয়ে লাভ কি যদি মুখের ভাষা ঠিক না থাকে? মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যার আড়ালে অনেক কষ্ট লুকিয়ে থাকে। ঝগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে। এমন ব্যক্তি সুখের দিনে হোক বা দুঃখের দিনে হোক কখনো কাউকে পাশে পায় না, আর একসময় বরবাদ হয়ে যায়। দুঃখকে শক্তিতে পরিণত করুন, ভেঙে না পড়ে উঠে দাঁড়ান। নতুন করে সব সাজাবেন বলে সবকিছুই জবাব দিন আপনার কাজ দিয়ে। মনে রাখবেন, জীবন একটাই, আর সময় অনেক কম। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখে কিছু স্বপ্ন আর মনে আশা থাকাটাও জরুরি। তখন সত্য একা দাঁড়ায়, কিন্তু অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লুভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। কারো বিপদে হাসবেন না, আপনি জানেন না একটু পরে আপনার জন্য কি অপেক্ষা করে আছে। সুতরাং নিজের ভালোর জন্য হলেও পরের ব্যাপারে সদয় হন। খুব বেশি কাউকে শাসন করবেন না, সম্পর্ক খিটখিটে হয়ে যাবে। সে হয়তো রেগে গিয়ে আরো বেশি বেশি সেই কাজটা করবে। কথা হজম করতে শেখো, এটা অনেক বড় মহৎ গুণ, তোমাকে জীবনে জিততে সাহায্য করবে। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে, যদি আপনি একজন মহিলা হন, তাহলে আপনার রং, রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু আপনি যদি ছেলে হন, তাহলে আপনার রং, রূপ আর ফিগারটা কোনো ব্যাপার নয়। আপনি ইনকাম কত করেন, সেটাই আসল কথা। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া: এক জ্ঞান আর দুই ভদ্রতা। স্বার্থ শেষ হলেই মানুষের চরিত্র প্রকাশ পায়। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই জীবনে এত কষ্ট পাব। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। জীবন কখনো ভুল রাস্তা দেখায় না, ভুল রাস্তাটা আমরা নিজেরাই ধরি আর জীবনকে দোষ দিয়ে থাকি। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যকে বদলে দিতে পারে। জীবনের চরমতম শিক্ষাটা তখন পাবেন যখন খুব কাছের মানুষগুলো আপনাকে আঘাত দেবে। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনে সমস্যা থাকবেই, হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জ্ঞানের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার পরম বন্ধু, আর অহংকারী ও মূর্খের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার চরম শত্রু। ব্যবসার আগে ব্যবহার শিখুন। কাস্টমারের দায়িত্ব নয় আপনাকে মনে রাখা, বরং আপনার দায়িত্ব আন্তরিক ব্যবহারের দ্বারা তাদের আকৃষ্ট করা। আপনার ভালো ব্যবহার আপনার ব্যবসার মার্কেটিংয়ের কাজ করবে। ব্যবহার এমন হওয়া উচিত যাতে শুরুর দিনের ক্রেতা আপনার ব্যবসার শেষ পর্যন্ত থাকে। এই পৃথিবীতে এমনও গরিব আছে যারা প্রাণ খুলে কারো প্রশংসা করতে পারে না। সফল হতে অনেকেই চায়, কিন্তু নিজেকে তেমন করে বানায় না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শ্রমিক হচ্ছে মা বাবা। শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত উনারা সন্তানের কল্যাণের জন্য শ্রম দিয়ে যান। জীবনে সুখী হতে চাইলে মনে রাখুন 7টি বিষয়। 1. ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকুন, এই ভেবে যে আপনি এখনো বেঁচে আছেন।
কারণ তিনি চাইলে তোমাকে মৃত বানিয়ে ফেলতে পারতেন। 2 ঘরে তৈরি খাবার বেশি করে খাবেন, আর বাইরের খাবার বা প্রক্রিয়াজাত খাবার যত পারেন কম খাবেন। 3 গাল গল্প, অতীতের স্মৃতি, বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না। 4 প্রতিদিন অন্তত 3 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। 5 প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জীবনের পাপের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, এবং যারা আপনাকে গালি দিয়েছে, মন্দ বলেছে, আপনার নামে বদনাম করেছে, সবাইকে ক্ষমা করে দিবেন। কারণ যদি ঘুমের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করবেন। 6 মানুষের জীবন সব সময় সমান যায় না, তবুও ভালো কিছু অপেক্ষা করতে শিখুন। এই খারাপ সময় আপনাকে একদিন না একদিন সুন্দর সময়ের কাছে পৌঁছে দেবে। 7 অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার জন্য আপনার জন্য হয়নি। সকলকে ক্ষমা করে দিন, দেখবেন ক্লান্তিকর জীবন বদলে গেছে প্রশান্তিতে।